ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেসার ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। হাইড্রোস্ট্যাটিক প্রেসার ডিস্ট্রিবিউশন বলতে আমরা আসলে সেই প্রেসার ডিস্ট্রিবিউশনকে বুঝবো যে অবস্থাতে পানিটা স্থির থাকবে। স্থির পানি তার আশেপাশে যে প্রেসারটা দিবে বা নিচে চতুর্দিকে যে প্রেসারটা দিবে সেটাকেই বলবো আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তো তোমরা অলরেডি জেনে গেছো পি ইকুয়ালস টু এইচ রো জি। এই এইচটা হলো আমাদের হাইট বা ওয়াটারের ডেপথ। তো আমরা যদি ফিগারটা এখানে খেয়াল করি তাহলে এখানে একটা সাপোজ সুইমিং পুলের যে কোনো এক সাইডে রিটেইনিং ওয়াল নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে ধরলাম যে এই পর্যন্ত আমাদের পানি আছে। তাহলে এই পানিটা আমাদের কি প্রেসারটা দেবে এই ওয়ালের উপরে সেটা নিয়ে আমরা ডিসকাস করব, এবং যে ফোর্সটা জেনারেট হবে সেই অ্যাক্টিং ফোর্সটা আমরা ক্যালকুলেট করা দেখব। সেখান থেকে একটা ফর্মুলা পাবো, আমরা সেই ফর্মুলাটা দেখব। তো সাপোজ এটা একটা রিটেইনিং ওয়াল একটা সুইমিং পুলে, তাহলে এই পর্যন্ত পানি থাকলে সবার উপরে ওয়াটার সারফেসে কোনো প্রেসার থাকবে না, প্রেসারটা হবে জিরো। তো তাহলে এখানে প্রেসারটা হবে আমাদের জিরো। আর পি ইকুয়ালস টু এইচ রো জি, এইচ গভীরতায় প্রেসারের মানটা যেটা হবে সেটা হলো আমাদের এইচ রো জি এটা। আর ডিস্ট্রিবিউশনটা এরকম লিনিয়ার হবে, আস্তে আস্তে আমাদের গভীরতা বৃদ্ধির সাথে সাথে আমাদের প্রেসারের মানটাও বাড়তে থাকবে। তাহলে সাপোজ সবার উপরে প্রেসার শূন্য, তারপরে প্রেসারটা একটু বাড়লো, প্রেসারটা আরো বাড়লো, প্রেসারটা আরো বাড়লো, বাড়তে বাড়তে একদম নিচে এসে সেখানে হয়ে যাবে এইচ রো জি এই পর্যন্ত। তাহলে আমরা আরেকটা ব্যাপার আছে এখানে আমরা আগেই বলে নেওয়া ভালো, সেটা হলো আমরা রো জি যেটা এটাকে আমরা বলে ফেলি আসলে গামা। তো গামাটা হলো আমাদের ইউনিট ওয়েট। সেটা কি? সেটা হলো আমরা যদি ওয়াটারের ডেনসিটি, সাপোজ যদি এটা ওয়াটার হয় তো বা যে কোনো একটা লিকুইড যদি হয় সেই লিকুইডের ডেনসিটি আমাদের রো, এবং তাকে যদি আমরা জি দিয়ে মাল্টিপ্লাই করি সেটা হয়ে যাবে ইউনিট ওয়েট। তো আসলে ডেনসিটি বলতে আমরা বুঝি ইউনিট মাস। তো ইউনিট মাসকে যখন আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি এটা দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবো তখন আমরা পেয়ে যাবো আসলে গামা। তো যদি এরকম হয় যে পানির ক্ষেত্রে যদি বলি আমরা যে ডেনসিটিটা, ওয়াটারের ডেনসিটি 1000 কেজি পার মিটার কিউব, তাহলে ওয়াটারের ইউনিট ওয়েটটা হবে রো জি। তাহলে 1000 ইন্টু 9.8 এটা হয়ে যাবে নিউটন পার মিটার কিউব, এই ব্যাপারটা। তো তোমরা এটা জেনে গেলা। আর যদি আমি এখন ফোর্সের ব্যাপারটা চিন্তা করতে চাই যে এই রিটেনিং ওয়ালের উপরে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে আমাদের এই ওয়াটারটা, সেটা কিভাবে পাবো আমরা? সবার উপরে যে প্রেসারটা সেটা হলো আমাদের শূন্য, একদম নিচে যে প্রেসারটা সেটা হলো আমাদের এইচ রো জি। তো তাহলে গড়ে কতটুকু প্রেসারটা সে দিচ্ছে সেই প্রেসারটা হবে আমাদের, এখানে আমরা যদি গড়টা বের করে ফেলতে পারি মিন প্রেসার, তাহলে সবার উপরে শূন্য এবং সবার নিচে আমাদের এইচ রো জি। তো আর সেটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি ওই সামটাকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হাফ এইচ রো জি। তো এটা হলো আমাদের প্রেসার, মিন যে প্রেসারটা, মিন প্রেসার। তো তাহলে ফোর্স তোমরা জানো যে ফোর্স ইকুয়ালস টু প্রেসার ইনটু এরিয়া, যে এরিয়ার উপরে প্রেসারটা কাজ করবে সেই এরিয়া। তো তাহলে আমরা অ্যাক্টিং ফোর্সের মান যদি পেতে চাই তাহলে ফোর্স ইকুয়ালস টু পি ইনটু এ। প্রেসারটা কত এখানে আমাদের হাফ এইচ রো জি, আর এরিয়াটা হলো আমাদের কোন এরিয়া এটা বুঝতে হবে। এরিয়াটা হলো আমাদের রিটেনিং ওয়ালটা বা যে ওয়ালের উপরে ওয়াটারটা প্রেসার ক্রিয়েট করতেছে। সাপোজ ওয়ালটা এরকম হবে, আমরা এখানে দেখা যাচ্ছে এরকম ফ্রন্ট থেকে, কিন্তু ওয়ালটা আসলে এরকম হবে। তো তাহলে ওয়ালের এরিয়াটা কেমন হবে? যেখানে প্রেসারটা কাজ করবে সেই ওয়ালের এরিয়াটা হবে আসলে এটা। এটা হবে আমাদের হাইট এইচ, আর এটা হবে আমাদের উইথ। তাহলে উইথ আর হলো হাইট, এই এরিয়াটার উপরে আমাদের ওয়াটারটা প্রেসার ক্রিয়েট করবে। তো তাহলে যদি আমরা একটা কাজ করি, একটা সুইমিং পুলের একটা ওয়াল অথবা একটা ড্যাম যেটা দিয়ে পানি আটকানো হয়, তো সেটা তো অনেক দূর লম্বা হয়। তো আমরা অনেক দূর নিয়ে কাজ করব না, আমরা কাজ করব প্রতি মিটার, যে 1 মিটারে কতটুকু প্রেসার কাজ করছে বা কতটুকু ফোর্স কাজ করছে। অথবা আমরা কি দেখব যে 1 ফুট দৈর্ঘ্যে কতটুকু প্রেসার বা ফোর্স কাজ করবে সেই ব্যাপারটা। তো তাহলে এরিয়াটা হবে আমাদের বি ইন্টু এইচ, তোমরা এটা সবাই জানো। বিটাকে আমি এখানে 1 ধরছি, আর এই যে জায়গায় তো আমাদের এইচ। তো ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হলো হাফ রো জি এইচ স্কোয়ার, এটা পেয়ে গেলাম। আর তোমাদেরকে একটু আগে বলা হয়েছে যে গামা ইকুয়ালস টু রো জি, তাহলে আমাদের এই রো জিটাকে না লিখে আমরা সরাসরি
ইউনিট ওয়েটটাকে ইউজ করতে পারি। তাহলে ফোর্সের যে ভ্যালুটা সেটাকে আমরা এভাবেও বলতে পারি অথবা এভাবেও বলতে পারি, হাফ গামা এইচ স্কোয়ার অথবা হাফ রো জি এইচ স্কোয়ার, এই ব্যাপারটা। তো এখানে আর একটা ব্যাপার খুব লক্ষণীয়, আমরা যদি একটু ডিপলি খেয়াল করি যে সবার উপরের প্রেশারটা আমাদের শূন্য, সবার নিচের যে প্রেশারটা সেটা হলো আমাদের গামা এইচ। আমি যদি ফাইনাল যে আমাদের রাশিটা দাঁড়ালো সেটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে ফেলি, তাহলে হাফ গামা এইচ ইন্টু এইচ, এই ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে? এই ব্যাপারটা আসলে দাঁড়াচ্ছে, আমি যদি এখানে দেখি তো তাহলে এটাই তো আমাদের এইচ, অর্থাৎ একদম উপর থেকে নিচ পর্যন্ত এটা আমাদের এইচ। তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তো এই ব্যাপারটা আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বা একটা ট্রায়াঙ্গেলের এরিয়া। তো তাহলে দেখো এই যে প্রেসার ডায়াগ্রাম, এই প্রেসার ডায়াগ্রামের যে এরিয়াটা সেটাই হবে আসলে এই ফোর্সের মানটা। তাহলে এই ড্যামের উপরে অথবা এই ওয়ালের উপরে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সের মানটা হলো এই প্রেসার ডায়াগ্রামের এরিয়া। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অথবা বেজ ইন্টু হাইট, এই ব্যাপারটা। তো তাহলে এই ব্যাপারটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেল। তোমরা দুইভাবেই করতে পারবে, সরাসরি হাফ গামা এইচ স্কোয়ার ফর্মুলা বসায় দাও অথবা প্রেসার ডায়াগ্রামটা আঁকায় নিয়ে তার ক্ষেত্রফল বের করে ফেলবা, তাহলে ফোর্সের ভ্যালুটা তোমরা পেয়ে যাবে। তো আমরা আরেকটু প্রেসার ডায়াগ্রাম নিয়ে কথা বলবো, তারপর ছোট্ট একটা এক্সাম্পল দেখাবো তোমাদেরকে। তো তোমাদের যদি এরকম করে বলা হয়, সাপোজ এই ধরনের একটা স্ট্রাকচার আছে, তোমরা বইটা যদি খোলো তাহলে বই খুললেই বুঝতে পারবে। সাপোজ এটা একটা পানি ধরে রাখার বা যে কোনো একটা কিছু স্টোর করে রাখার জন্য একটা ট্যাঙ্ক, এরকম একটা শেপের, যেটার ভেতরে সাপোজ এই পর্যন্ত আমাদের কোনো একটা লিকুইড আছে। তো তাহলে প্রেসার ডায়াগ্রামটা কেমন হবে? নর্মালি যদি আমরা খেয়াল করি তো তাহলে প্রেসার ডায়াগ্রামটা কিন্তু এইরকমই হবে, যে উপর থেকে আস্তে আস্তে আমাদের প্রেসারের মানটা নিচে আসলে বাড়তে থাকবে। এই পাশের ক্ষেত্রেও ঠিক তাই হবে, ঠিক এই ব্যাপারটাই হবে। এই দিক থেকে এরকম একটা প্রেসার কাজ করবে, এই দিক থেকে এরকম একটা প্রেসার কাজ করবে, আর একদম নিচে সব জায়গাতে প্রেসার সমান, এইচ রো জি। এখানে সবার নিচে যে প্রেসারটা এখানে কাজ করবে সেটা কিন্তু আমাদের সাপোজ এইচ রো জি। এখানে যে প্রেসারটা সেটাও ধরলাম কথার কথা এইচ রো জি। আর বটমে যে পৃষ্ঠটা আছে এখানে আসলে প্রেসার কাজ করবে এইচ রো জি। সব দিকে তো সমান প্রেসারে কাজ করবে একটা নির্দিষ্ট গভীরতার নিচে। তো তাহলে এখানকার প্রেসার ডায়াগ্রামটা হবে আসলে দেখতে এরকম, এই ব্যাপারটা। এই ধরনের প্রেসার ডায়াগ্রাম আমরা চাইলে দেখাতে পারি। আর আমি যদি একদম অ্যাকচুয়ালটা বলি তোমাদেরকে, তাহলে দেখো অ্যাকচুয়াল যে প্রেসারটা সেটা আসলে যদি আমি বলি যে যে কোনো একটা তলের লম্ব বরাবর কিভাবে কাজ করবে, দেখো আস্তে আস্তে প্রেসারটা বাড়তে থাকবে, যেমন ধরো এরকম করে বাড়তে থাকবে, লম্বভাবে প্রেসারটা কাজ করবে আমাদের এই ওয়ালে। এইরকম একটা ডায়াগ্রাম দেখা যাবে। এখানেও ঠিক ধরে নাও এইরকম করে প্রেসারটা কাজ করবে, এরকম করে প্রেসারটা কাজ করবে, এবং সবার নিচে বটমে সেটাও কাজ করবে এইচ রো জি। মাথায় রাখতে হবে এই প্রেসারটা আর এই প্রেসারটা আর নিচে যে নিচের দিকে যে প্রেসারটা কাজ করবে তার যে মানটা, এই তিনটা মান আসলে সমান হবে একদম সবার নিচে। তো এই ধরনের ডায়াগ্রাম তোমরা যে কোনো একটা স্ট্রাকচার দেখলেই হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা তার উপরে কেমন হবে তোমরা আশা করি একটা আইডিয়া পেয়ে গেলে। এখন আমরা প্রথমে যে ফর্মুলাটা দেখলাম P equals to H rho g, F equals to half gamma H squared, এই ধরনের যে ফর্মুলাগুলো দেখলাম তার উপরে বেসিস করে ছোট্ট একটা এক্সাম্পল প্রবলেম তোমাদেরকে দেখাবো। দেখো যদি এরকম হয়, যদি এমন হয়, দেখো এটা একটা ওয়াল, ওয়ালের বাম পাশে ধরে নাও 6 ফিট, তোমাদের 6 মিটার পর্যন্ত পানি আছে, আর এই পাশটাতে পানি আছে ধরে নাও
4 মিটার। তো দেখো স্বাভাবিকভাবে তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না যে এই দিক থেকে বেশি প্রেশার কাজ করবে আর ওই দিক থেকে কম প্রেশার কাজ করবে। এটা কিন্তু একদম স্পষ্ট, অর্থাৎ বা এটা বলতে পারি যে বাম দিক থেকে বেশি ফোর্স কাজ করবে আর ডান দিক থেকে একটু কম ফোর্স কাজ করবে। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে পানি যত বেশি হবে তার প্রেশারটা তত বেশি হবে, আর পানির হাইট যত কম হবে প্রেশারটা তার তত কম হবে। ফোর্সের মানটাও ঠিক একই একই রকমই হবে আসলে। তো আমি তোমাদেরকে বললাম এখানে প্রেশার ডায়াগ্রামটা কেমন হবে, এবং বাম পাশ থেকে একটা ডান পাশ থেকে একটা প্রেশার, তার নিশ্চয়ই একটা রেজাল্টেন্ট প্রেশার থাকবে, সেই প্রেশারের ডায়াগ্রামটা কেমন হবে, আর রেজাল্টেন্ট যে ফোর্সটা সেইটার ম্যাগনিটিউড কত হবে, আর রেজাল্টেন্ট ফোর্সটা কোথায় কাজ করবে সেইটা তোমাদের লাগবে। তো তাহলে সবগুলো জিনিসই তোমাদের আসলে জানতে হবে। প্রথম যে ব্যাপারটা দেখো, প্রথম ব্যাপারটা একদমই সহজ। প্রেশার ডায়াগ্রামের কথা যদি বলি তাহলে প্রেশার ডায়াগ্রামটা ঠিক দেখতে এমন হবে, খেয়াল করো। আমি যদি বাম পাশেরটা বলি, বাম পাশের প্রেশার ডায়াগ্রামটা দেখো ঠিক এইরকম হবে। ম্যাগনিটিউড কত হবে সেখানে আমরা একটু পরে আসবো। আর ডান পাশের প্রেশার ডায়াগ্রামটা কেমন হবে? ডান পাশের প্রেশার ডায়াগ্রামটা হবে ঠিক এইরকম। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো বাকি নাই। এটা আসলে কিন্তু একদম ওয়ালে কতটুকু প্রেশার কাজ করতেছে, ওয়ালের কাছাকাছি আঁকলে ব্যাপারটা আরো স্পষ্ট হতো। যাই হোক, আমি একটু সরে আঁকছি, কোনো সমস্যা নাই। এই আর কি। তো দেখো সবার নিচে যে প্রেশারটা, এখানে যেহেতু 6 মিটার গভীরতার পানি, তাহলে এখানে প্রেশারটা কত কাজ করবে? এইচ রো জি বা গামা এইচ। তো গামা নিয়ে তোমাদের একটু কথা বলি, ধরলাম এটা পানি। তো পানির জন্য গামাটা হবে আসলে রো জি। রোটা হলো আমাদের 1000, জিটা 9.8, তাহলে হবে 9800 নিউটন পার মিটার কিউব। তো আমরা যদি এটাকে 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা আসবে 9.8 কিলো নিউটন পার মিটার কিউব। কিলো নিউটনে করলে যেটা সুবিধা হবে সেটা হলো আমাদের দশমিকের মানে মানগুলো ছোট ছোট হবে আর কি, মানগুলো দেখতে ছোট হবে, এই আর কি। তো তাহলে এরকমই যদি হয় তাহলে এখানে প্রেসারটা কত কাজ করবে সেটা হলো গামা এইচ। তো গামা এইচ ওয়ান ধরলাম, তাহলে গামাটা আমাদের 9.8 ইন্টু উচ্চতা এখানে আমাদের 6, তাহলে এখানে প্রেসারের মানটা কত আসবে আমরা একটু ক্যালকুলেট করে দেখি। 9.8 ইন্টু 6 এখানে আসবে 58.8 এত, এখানে আসবে আমাদের এত নিউটন পার মিটার স্কয়ার। এই প্রেসারটা কাজ করবে। তার মানে এই যে এতটুকু জায়গার যে মান, এই প্রেসারের মানটা আমাদের 58.8, এটা হবে আমাদের কিলো নিউটন পার মিটার স্কয়ার। কিলো নিউটন পার মিটার স্কয়ার। এখানে যে প্রেসারের মানটা সেটা আমাদের কত হবে? সেটা হবে আমাদের রো গামা ইনটু এইচ। তাহলে এখানে হবে গামা ইনটু এইচ2 ধরলাম। গামাটা আমাদের 9.8 আর এইচটা আমাদের 4, তাহলে 9.8 ইনটু 4 এখানে আসবে 39.2 এত কিলো নিউটন পার মিটার স্কয়ার। 39.2 কিলো নিউটন পার মিটার স্কয়ার। এটা আসলো আমাদের সেকেন্ডটাতে। তো তাহলে এটা হলো আমাদের নরমালি যে প্রেসার ডায়াগ্রাম সেটা। এখন এই দুটো মিলে এই ওয়ালের উপরে কি পরিমাণ প্রেসার কাজ করবে, রেজাল্টেন্ট প্রেসার, সেটা কেমন হবে? তো সেটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমি এটা একটু বাম পাশে নিয়ে আসি। যে আমি যদি একটা প্রেসার ডায়াগ্রাম ড্র করি তাহলে দেখা যাবে আমি যদি 4 মিটার উচ্চতার কথা চিন্তা করি, ঠিক এখান থেকে যদি চিন্তা করি আমি, তাহলে সবার উপরের প্রেসারটা কিন্তু আমাদের ঠিক এই জায়গায়, এবং সেই প্রেসারের মানটা আমাদের কিন্তু 0। এটা তো এই ঠিক এখান থেকে এই পর্যন্ত এতটুকু প্রেসারটা হবে আমাদের গামা ইনটু এইচ। গামা এইচ সেটা হবে 2 মিটারের জন্য, কেননা পুরোটা আমাদের 6 মিটার আর এটা আমাদের 4 মিটার। তাহলে এই যে বাকি অংশটা এটা হবে আসলে 2 মিটার। তাহলে 2 মিটার নিচে কতটুকু প্রেসার কাজ করবে সেটা আমরা একটু দেখি। সেটা হবে আমাদের গামা ইনটু এইচ, সেটা হবে 9.8 ইনটু 2 হবে আসলে 19.6 কিলো নিউটন পার
মিটার স্কয়ার, এটা হবে। তো তাহলে ঠিক এতটুকু নিচে যে প্রেসারটা কাজ করবে, সেই প্রেসারটা কাজ করবে আমাদের ঠিক এই জায়গাতে, আমাদের প্রেসার কাজ করবে 19.6 এত কিলোনিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এর পরবর্তীতে আসি। এরপরে যদি আমরা একদম নিচে চলে যাই, একদম এখানে, তো তাহলে সেই জায়গাটাতে আসলে কত হবে? সেই জায়গাটাতে আমরা বিভিন্নভাবে দেখতে পারি, যে কোনো ভাবে তোমরা দেখতে পারো, কোনো সমস্যা নাই। সেটা হলো ডান দিকে প্রেসার কাজ করছে আসলে 58.8, এটা ডান দিকে কাজ করছে, আর বাম দিকে কাজ করতেছে আসলে 39.2। তো তাহলে একদম সরাসরি মাইনাস করে দিলেই হবে 58.8 মাইনাস 39.2, এটা দাঁড়াবে 19.6। আসলে এই জায়গাতেও প্রেসারটা থাকবে 19.6 এত কিলোনিউটন পার মিটার স্কয়ার। তো তাহলে তোমরা দেখো, ঠিক 2 মিটার থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত এই পুরো জায়গাতেই আসলে থাকবে 19.6 কিলোনিউটন পার মিটার স্কয়ার, এই প্রেসারটা থাকবে। তাহলে তোমরা এখান থেকে নিশ্চয়ই আইডিয়া পেয়ে গেছো যে এদিক থেকে যে প্রেসার, এদিক থেকে যে প্রেসার, রেজাল্টেন্ট ডায়াগ্রামটা কিন্তু এইরকম একটা প্রেসার কাজ করবে আসলে ওয়ালের উপরে। তাহলে আমরা ব্যাপারগুলো বুঝে ফেললাম। এখন আমাদের ফোর্সের দিকে যেতে হবে। তো ফোর্সের দিকে যদি আমরা যাই, সেই জায়গাটা কেমন হবে? তাহলে ফোর্সের দিকে যদি যাই, সেই জায়গাটা হবে আমাদের, আমি একদম আবার শুরু থেকে ব্যাপারটা একটু দেখিয়ে দিলাম। তো তাহলে সাপোজ বাম পাশে যে প্রেসারটা ধরে নিলাম, বাম পাশের প্রেসারটা এতটুকু পর্যন্ত, ডান পাশের প্রেসারটা এতটুকু পর্যন্ত, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো তাহলে আমরা অনেকভাবে এটা করতে পারি। তো তাহলে এই দিকে ফোর্সের মানটা কত হবে? এই দিকে ফোর্সের মানটাকে ধরলাম আমরা F1, এই দিকে যে ফোর্সের মানটা সেটা ধরে নিলাম আমাদের F2, এই ব্যাপারটা ধরে নিলাম। তো F1টা কত, F2 কত? F1টা হলো আমাদের হাফ গামা h স্কয়ার। তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু h স্কয়ার মানে হলো 6 স্কয়ার। এই পাশটাতে তো 6 মিটার ছিল আমাদের গভীরতা, তাহলে এখানে হবে হাফ ইন্টু 9.8 ইন্টু 6 স্কয়ার, এটা হবে 176.4 এত কিলোনিউটন পার মিটার। আমরা কিন্তু যখন ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম তখন কিন্তু দেখেছি প্রতি মিটারের জন্য বা প্রতি ফুটের জন্য সেই ব্যাপারটা দেখেছিলাম। তো সেটাই তোমাদের মাথায় রাখতে হবে, এত কিলোনিউটন প্রতি মিটারে। যদি 2 মিটার হয় 2 দিয়ে গুণ করবো, যদি 100 মিটার হয় 100 দিয়ে গুণ করে নেব, আমরা ফোর্সের মানটা পেয়ে যাবো, টোটাল ফোর্সের মানটা। আর F2টা কত হবে? F2টা হবে হাফ গামা h2 স্কয়ার। তো তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু 4 স্কয়ার, এই পাশে আমাদের ছিল 4 পানির যে গভীরতাটা, তাহলে সেটা যদি হয় 4 স্কয়ার, এখানে আমরা পেয়ে যাবো 78.4। তাহলে F2 এর যে মানটা সেটা হবে 78.4 কিলোনিউটন প্রতি মিটারে, কিলোনিউটন পার মিটার। তো বাম দিকের ফোর্স এবং ডান দিকের ফোর্সের মানটা আমরা পেয়ে গেলাম। তো বাম দিক থেকে যদি আমাদের 176 কাজ করে আর ডান দিক থেকে যদি আমাদের 78.4 কাজ করে, তো আমাদের রেজাল্টেন্ট ফোর্সের মানটা কত হবে? মাইনাস করে দিলেই কাজ হয়ে যাবে, শেষ। তো তাহলে আমাদের রেজাল্টেন্ট যে ফোর্সটা সেটাও কিন্তু ওই দিকেই কাজ করবে, বোঝাই যাচ্ছে। তাহলে সেই এফ এর মানটা, সাপোজ এফটা একটু উপরে কাজ করবে, এটা আসলে যাই হোক, ধরলাম যে রেজাল্টেন্ট ফোর্স এটা, তো রেজাল্টেন্ট ফোর্স এটাকে আমি ধরে নিলাম এফ। তো রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করবে আসলে ডান দিকে, সেই ফোর্সের মানটা কত হবে? সেই ফোর্সের মানটা হবে F1 মাইনাস F2। F1 176.4 মাইনাস F2 78.4, এখান থেকে দাঁড়াবে 176.4 মাইনাস অ্যান্সার আসবে 98 কিলোনিউটন পার মিটার। এটা আমাদের রেজাল্টেন্ট ফোর্স পেয়ে গেলাম। এখন রেজাল্টেন্ট ফোর্স কোথায় কাজ করবে এই জিনিসটা কিন্তু আমাদের দরকার। তো সাধারণত আমরা বটম থেকে আসি, যে বটম থেকে কত উপরে রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করবে, তাহলে আমরা সব ডিসটেন্স বটম থেকে ক্যালকুলেট করব। তো আমরা যদি মোমেন্টটা নিয়ে ফেলি আসলে আমাদের
কাজ শেষ। মোমেন্টটা নিয়ে ফেলে আমাদের এখানে রেজাল্টেন্ট ফোর্স যেখানে কাজ করবে সেই ডিস্টেন্সটা পেয়ে যাবে। সেটা কোথায়, সেই প্রসেসটা যদি তোমরা দেখো সেটা হবে ব্যাপারটা এরকম। তোমরা যদি তোমরা সব এগুলো জানো যে ট্রায়াঙ্গেলের সিজি যেটা সেখানেই তো কাজ করবে ফোর্সটা, তাই না? তো তাহলে ট্রায়াঙ্গেলের সিজি কোথায় থাকে, সেটা হলো বেস থেকে 1/3 এইচ এখানে। আর যদি আমি টপ থেকে ধরে ফেলি, একদম ভার্টেক্স থেকে শীর্ষ থেকে যদি ধরি, তাহলে 2/3 অফ এইচ উচ্চতায়। ঠিক আছে, এই ব্যাপারটা তোমরা সবাই জানো। তো একটা ট্রায়াঙ্গেলের F1টা কোথায় কাজ করবে? F1টা কাজ করবে, F1টা আমাদের কাজ করবে আসলে H1/3 এই উচ্চতায় কাজ করবে। আর F2টা কোথায় কাজ করবে? F2টা কাজ করবে H2/3 ভূমি থেকে বা বেস থেকে আমাদের H2/3। তো এটা হবে আমাদের টোটাল উচ্চতা আমাদের 6 আর ডিভাইড বাই 3 এতটুকু হবে আসলে 2 আর এখানে হবে আসলে 4/3। H2 আমাদের এখানে 4 ছিল, 4/3 হবে। তো এটা তোমরা সবাই জানো। এখন মোমেন্টটা নিতে হবে আমাদের। আর সেই ডিসটেন্সটা কত, সেই ডিসটেন্সটাকে ধরে নিলাম আমাদের ডি। এই বেস থেকে, সাপোজ এই বেস থেকে আমাদের উচ্চতাটা আসলে ডি। তো তাহলে মোমেন্টটা যদি নিয়ে ফেলি, তাহলে মোমেন্টটা যদি নেই, তাহলে F ইন্টু ডি ইকুয়ালস টু হবে F1 ইন্টু 2 মাইনাস F2 ইন্টু 4/3। তো এখানে আসলে কোন ব্যাপারটা, এখানে আসলে এই দুইটা ফোর্স মিলে যে মোমেন্টটা আসলে দেবে, রেজাল্টেন্ট ফোর্স নিজেই সেই মোমেন্টটা দিবে। তাহলে আমাদের যে এখানে F1 এবং F2 মিলে যে মোমেন্টটা ক্রিয়েট করবে, সেই মোমেন্টটা আসলে আমাদের F যেটা সে নিজেই তৈরি করবে এবং এই দুটা ইকুয়াল হবে। এটাই তো আসলে কথা। তাহলে আমরা কেন F ইন্টু ডি হলো, কেননা আমরা জানি যে মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে আমরা যদি চিন্তা করি Fটা কোথায় কাজ করছে, Fটা কাজ করছে এইদিকে ক্লকওয়াইজ কাজ করছে। আর এখানে F1টা কোন দিকে কাজ করছে, ক্লকওয়াইজ। আর কিন্তু এই যে F2টা কাজ করছে আমাদের এই পয়েন্টের রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ। তো তাহলে এই ব্যাপারটা এখানে দেখানো হলো। তো আমরা যদি ডি এর মানটা ক্যালকুলেট করতে চাই, তাহলে F1 ইন্টু 2 মাইনাস F2 ইন্টু 4/3 ডিভাইডেড বাই F। তো আমাদের সবগুলো মানই আসলে আমাদের অলরেডি জানা। আমরা যদি মানগুলো ইনপুট করি, F1 হলো আমাদের 176.4 ইন্টু 2 মাইনাস 78.4 ইন্টু 4/3 ডিভাইডেড বাই, আমরা F এর যে ভ্যালুটা রেজাল্টেন্ট ফোর্স F ক্যাপিটাল F সেটা আমরা পেয়েছিলাম 98। তো আমরা যদি ক্যালকুলেট করলে ভ্যালুটা আসবে 2.53 মিটার, অর্থাৎ বেস থেকে 2.53 মিটার উচ্চতায় আমরা এই রেজাল্টেন্টটা পাবো। রেজাল্টেন্ট সেখানেই কাজ করবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সটে আমরা এই প্রেসার ডায়াগ্রাম অথবা প্রেসার রিলেটেড আর একটা প্রবলেম দেখব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো।